নমস্কার, গুড ফুড চ্যানেলে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সাউথ ইন্ডিয়ার বিখ্যাত চিজ মশালা ধোসা। এই ধোসা বানানোটা আমি প্রথম এক মারাঠি আন্টির থেকে শিখি। এরপর কিছুটা নিজের মতো করেও আমি এই রেসিপিটাকে শেয়ার করলাম। প্রথমে একটা মিক্সিং বোলে 3 কাপ ধোসা রাইস, 1 কাপ উড়াদ বা বিউলির ডাল আর 1/4 কাপ তুর বা অরহর ডাল নিলাম। এই তুর বা অরহর ডালের জন্য ধোসাতে কিন্তু একটা খুব সুন্দর কালার আসবে। চাল আর ডালের রেশিওটা কিন্তু এই 3:1 অনুপাতে নিতে হবে। আর এর সঙ্গে 1 মুঠো পোহা বা চিড়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার হাফ চামচ মেথি দানা ও জল দিয়ে এই চাল ডাল প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এবার চাল ডাল আর চিড়ে একসাথে খুব ভালোভাবে বেটে নিতে হবে। বাটাটা যেন খুব ফাইন পেস্ট হয়। এবার এই ব্যাটারটাকে চামচ দিয়ে আরও ভালোভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে একটা গরম জায়গায় 10 থেকে 12 ঘন্টার জন্য ফার্মেন্টেশন করতে দিতে হবে। এবার দেখতে হবে যে ব্যাটারটা ভালোভাবে ফুলেছে কিনা। ব্যাটার যত ভালোভাবে ফুলবে ধোসা তত সুন্দর ক্রিস্পি হবে। এবারও ব্যাটারটাকে আরও ভালোভাবে আরও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। এবার ধোসার ওপর ছড়ানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। এটাকে পরি মশলা বা গান পাউডার বলা হয়। ধোসার ওপর এই মশলা ছড়িয়ে দিলে ধোসার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এজন্য একটা ফ্রাইং প্যানে বিউলির ডাল, ছোলার ডাল, ভাজা বাদাম, 2 থেকে 3টে শুকনো লঙ্কা, কারি পাতা, গ্রেটেড কোকোনাট বা ফ্রেশ কোকোনাট, হোয়াইট তিল, 2 থেকে 3 কোয়া রসুন একটু রোস্ট করে নিয়ে তার সাথে সামান্য কাশ্মীরি চিলি পাউডার আর হিং আর স্বাদ মতো লবণ মিশিয়ে গুঁড়ো করে নিলেই এই পরি মশলা তৈরি হয়ে যাবে। এবার ধোসার চাটনি বানানোর জন্য বেশ কিছুটা কোচানো ফ্রেশ কোকোনাট, রোস্টেড ছোলা, রোস্টেড বাদাম, একটা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি মতো আদা ও ধনেপাতা দিয়ে আগে এই ইনগ্রিডিয়েন্টসগুলো গুঁড়ো করে নিতে হবে। তারপর স্বাদ মতো লবণ, সামান্য চিনি ও পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নিতে হবে। এই চাটনির ওপর তড়কা দেওয়ার জন্য একটা তড়কা প্যানে 2 থেকে 3 টেবিল চামচ হোয়াইট অয়েল নিয়ে তাতে সামান্য বিউলির ডাল, অড়হর ডাল, রাই সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে চাটনির সাথে ভালো করে মিশিয়ে নিলেই ধোসার চাটনি তৈরি হয়ে যাবে। পুর বা মশলা বানানোর জন্য কড়াতে প্রথমে হোয়াইট অয়েল দিয়ে তাতে সামান্য অড়হর ডাল, বিউলির ডাল, কারি পাতা, রাই সর্ষে ফোড়ন দিয়ে গ্রেট করা বা কুচানো গাজর ও কুচানো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে হাত দিয়ে হালকা হালকা করে ভেঙে দিতে হবে। এবার স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কোচানো নারকেল, কোচানো পেঁয়াজ, ভাজা বাদাম ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলে ধোসার মশলা তৈরি হয়ে যাবে। এবার যে পরিমাণ ধোসা বানানো হবে সেই মতো কিছুটা ব্যাটার একটা আলাদা পাত্রে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিতে হবে। লবণ এই কারণেই আলাদা করে মেশানো হলো কারণ পুরো ব্যাটারে যদি লবণ মিশিয়ে রাখা হয় তাহলে ব্যাটার পাতলা হয়ে যাবার সম্ভাবনা থাকে। এতে কি হয়, ধোসাটা ভালোভাবে ক্রিস্পি হবে না। ধোসা পাতানোর জন্য ধোসা তাওয়াকে খুব ভালো করে গরম করে সামান্য তেল মাখিয়ে নিতে হবে। এবার জলের ছিটা মেরে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে, এতে তাওয়ার টেম্পারেচারটা মেনটেন হবে। এবার 2 হাতা মতো ব্যাটার তাওয়ার মাঝ বরাবর দিয়ে এইভাবে হালকাভাবে পুরো তাওয়াতে ঘুরিয়ে নিতে হবে। এবার ধোসার ওপর হোয়াইট অয়েল বা বাটার এভাবে ছড়িয়ে নিতে হবে। আমি এখানে বাটার ইউজ করেছি, চাইলে ঘিও দিতে পারেন, এতেও কিন্তু ধোসার স্বাদ খুব ভালো হয়।
এবার ওই বানিয়ে রাখা পরি মশলা বা গান পাউডার এভাবে পুরো ধোসার ওপর ছড়িয়ে দিতে হবে। আর একটা চিজ কিউবকে আমি পুরো ধোসাতে এইভাবে গ্রেট করে দিলাম। আলুর পুরটাকে ধোসার এক সাইডে দিয়ে যখন ধোসার তলাটা প্রায় হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসবে, তখনই এইভাবে রাউন্ড করে হালকা হালকাভাবে তুলে নিতে হবে। এইভাবে ধোসা বানালে ধোসা একদম পারফেক্ট হবে আর দোকানের থেকেও অনেক সুস্বাদু হয়।